হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো এই দেখো, আমি চললাম এবার ব্যাংকে, কারণ আমি যেখানে আগে থাকতাম আমার ব্যাংকটা ওখানে। আমি তো এখানে ট্রান্সফার হয়ে এসেছি, তো আমার তো এখন ব্যাংকটা যেতে এতটা দূর হয়ে যায় তো সবসময় যাওয়া হয় না, হয়তো মাসে একবার গেলাম, এরকম হয়। তো আমার ব্যাংকটা এখন আগে যেখানে থাকতাম অনেকটা দূর। তো আমি এখানে তো এসেছি প্রায় 2 বছর হতে চললো। আমার ব্যাংকে যেতে গেলে অনেকটা প্রবলেম হয়ে যায়। ভাবছি ট্রান্সফার করে নেব এখানে, কিন্তু ওইটা করতে এখন অনেক প্রসেসিংয়ের ব্যাপার আছে। তো তোমাদের দাদাভাইও তো এখন নেই, তোমাদের দাদাভাই চলে গেছে, আমি একা একা ওইগুলো করতে পারবো না। তো তোমার দাদাভাই যখন আসবে তখন ওইটা আমি করে নেব, যেখানে এখন এসছি সেখানে ট্রান্সফার করে নেব। এই ব্যাংকে এই যাবার যেদিন আমি ব্যাংকে যাই সেদিন আমার আস্তে আস্তে বিকেল হয়ে যায়। বিকেল 4:30 5টা তো বাজবেই। এবার কারণ তোমরা বলবে যে, ভাববে হয়তো 4টের সময় তো ব্যাংক বন্ধ হয়ে যায়। হ্যাঁ, 4টের সময় ব্যাংক বন্ধ হয়ে যায়, কিন্তু আমার বাড়ি ফিরতে ফিরতে হয়তো আমি এখন ওখানে পৌঁছাবো দুপুর 12:30 বেজে যাবে, 1টা বেজে যেতে পারে, কারণ বাসে করে যাব। আবার ওখান থেকে নেবে আরেকটা বাস, 2টো বাস চেঞ্জ করতে হয়। তো ওখান থেকে আবার যখন আসবো তখনও 2টো বাস চেঞ্জ করে আসবো। তাও ছেলেকে বলেছি, যদি ছেলে কাজের ওখান থেকে সুযোগ পায়, আমি বলেছি আমাকে নিয়ে আসিস। যদিও নিয়ে আসতে পারে তাহলে একটু তাড়াতাড়ি হবে, আর যদি না নিয়ে আসতে পারে, ও যদি কাজে ব্যস্ত থাকে, তাহলে আমাকে বাসে আসতে হবে। বাসে আসলে আমার 4:30 5টা তো মিনিমাম বাজবেই, কারণ ব্যাংকে কাজ আছে, কিছু প্রসেসিং আছে, ব্যাংকে কাজ করব, ব্যাংকের কাজটা সারবো। দুটো ব্যাংকে যাব, তো ব্যাংকের কাজ, 2টো ব্যাংকের কাজ সারবো, তারপরে ফিরবো। এই ব্যস্ততার কারণে দেখো আমরা অনেক সময় ফেসবুকে বন্ধুদের টাইম দিতে পারি না। এবার রাস্তা দিয়ে কতজনের পরিবারে যাব, রাস্তা থাকলে তো পরিবারে যাওয়াও হয় না, ফেসবুকে টাইম দিতে পারি না। তো এরকম সবাই তোমরা একটু বুঝবে সবাইকে, কারো না কারো কোনো ব্যস্ততা থাকে, সেই কারণে হয়তো সময় দিতে পারে না। ঘরে থাকলে কি হয়, রান্না টান্না করতে করতে সময় দিই, একদিকে রান্না করি, একদিকে ফেসবুকে লাইভে যাচ্ছি, ওর লাইভে যাচ্ছি, তারপরে রান্না করতে করতে লাইক কমেন্ট করছি। কিন্তু রাস্তায় থাকলে সেটা তো হয় না, কারণ রাস্তায় আমাদের কলকাতা শহর বুঝতেই পারছো, গাড়ি, এখানে ফাঁকা রাস্তা বলে কিচ্ছু নেই, শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি আর বাড়ি। এখানে ফাঁকা রাস্তা বলে কিচ্ছু নেই। সেই কারণে গাড়ি ঘোড়ার জন্য সাবধানে হাঁটতে হয়, সাবধানে চলতে হয়। আর তোমরা বন্ধুরা ভালো করে জানো, আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই হাতের ব্যথা নিয়ে এখনও ভুগছি। হাতের ব্যথাটা নিয়ে কী হবে জানি না, দাদাভাই আসবে করছে, আসা হচ্ছে না, একটু থেরাপি করাবো। তো দাদাভাই বললো আমি আসি। দাদা দাঁড়ান, বাগাজির মোড়ে যাব। দাদা একটু ঘুরবেন? রিক্সাওয়ালাদেরও একটা খালি যাচ্ছে, বলে যাব না। এই রিক্সায় চড়ছি, এবার মোড়ে নেবে, আবার বাসে যাব। তো তোমরা তো বুঝতেই পারছো গাড়ি ঘোড়ার ব্যাপার, রাস্তায় অত ফোন নিয়ে ঘাটাও যায় না। আর এবার একা হাতে সব করতে হয়, বাইরে ভেতর সব একা হাতে করতে হয়। সেই জন্য বলছি একটু সবাইকে বুঝবে, সবারই ব্যস্ততা থাকে, সবারই নিজস্ব কাজ থাকে, ব্যস্ততা থাকে, এই কারণে হয়তো সময় দিতে পারে না, কিন্তু যখন দেয় তখন সময় দেয়। আমি কিন্তু যার পরিবারে যাই, যদি ধরো একজনের পরিবারে গেলাম, আমি কিন্তু যে কটা লাইক কমেন্ট করি না, সে কটা লাইক কমেন্ট করে আসি, সময় বুঝে। তোমরা সেটা ভালো করেই জানো।
অনেকে ভাইবে হয়তো বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমাদেরকে ভুলে যাচ্ছে, সেটা নয়। এখন দাদা ভাই নেই তো, ছেলেও কাজে বেরিয়ে যায়, আমাকে একা হাতে সব করতে হয়, বাইরে ভেতর সব একা হাতে করতে হয়। এই ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারি না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমি মোড় মাথায় চলে এসেছি, মেন রোড ক্রস করতে হবে। তো ফোনটা আর ইউজ করতে পারবো না, কারণ বাসে ফাঁসে ফোন নিয়ে একটা সময় সিট পাওয়া যায় না, দাঁড়িয়ে থাকতে হয়, তো ফোন নিয়ে ব্যবহার করা যায় না। হ্যাঁ, বসে থাকলে ফোনটা একটু দেখা যায়, ফোনটা একটু ব্যবহার করা যায়, দাঁড়িয়ে থাকলে হয় না। তো এসে গেছি মোড় মাথায়, এবার রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো ভালোবাসা দিয়ে, আর একসাথে ভালোবাসা দিয়ে এগিয়ে যেও। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। টাটা।